গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল সকলকে। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে সকাল সকাল কিন্তু বানিয়ে নিচ্ছি এই আলুর পরোটা। তার জন্য আটাটাকে ভালো করে মেখে নিয়েছি সামান্য নুন দিয়ে। এরপর আর একটা পাত্রে কিন্তু আমি এই যে রসুন কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, পেঁয়াজ কুচোনো দিয়ে দিয়েছি। আর রসুনটা কিন্তু আমি এখানে কুচো করে দিইনি, ঘষে দিয়েছি। আর এই প্রেসার কুকারে বসিয়েছি আলু সেদ্ধ করতে। সামান্য লবণও দিয়েছি আলুটা যাতে ভালো করে হয়। এই দেখো, এখন সমস্ত উপকরণ যে আছে একটু সামান্য নুন দিয়ে, কাঁচা লঙ্কা কুচোনো সাথে ছিল, আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি চটকে। এই যে ময়দা মাখার যে ডোটা ছিল ওখান থেকে হালকা হালকা করে লেচি কেটে নিয়ে ওর মধ্যে কিন্তু আলুর যে পুরটাকে ঢুকিয়ে নিয়ে এখন একটু হালকা আটা ছড়িয়ে দিয়ে বেলে নিলাম। এরপর কিন্তু আমি ফ্রাই প্যানে গরম করতে দিয়ে এটা ভেজে নিচ্ছি এপুট উপুট করে। তারপরে কিন্তু এখানে আমি রিফাইন তেলটা অ্যাড করে দেব। আর এটা কিন্তু বাড়িতে কিন্তু একবার খেয়ে দেখতে পারেন বানিয়ে, এটা কিন্তু ভীষণ মজার। জানেন তো, আজকে কিন্তু আবার আমাদের রাতের বেলায় ইনভাইট আছে রিসেপশনে, মানে ওই যে ভাগ্নির বিয়ে হলো না, তারই রিসেপশন হলো আজকে। আর তার মধ্যে মেয়েরও শরীরটা ভালো না, ডাক্তারের কাছে আবার নিয়ে যেতে হবে চেক আপে। তো আমি এইসব রান্নাবান্না করে আরও দুপুরে রান্নাগুলো করে চলে যাব ডাক্তারের ওখানে। এখন চলে এসেছে ডাক্তারের দোকানে। এই যে মেপে নিয়ে বলেছিলাম যে ডাক্তার এখনও আসেনি, তো ডাক্তারের কাছে চেক আপ করে কিন্তু এখন চলে যাব বাড়িতে, গিয়ে আবার রেডি হব। তো বন্ধুরা, এখন আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি রিসেপশনে। তোমরা কমেন্ট করে জানিও যে কেমন সাজলাম, কেমন লাগছে আমাকে। দেখতে থাকো, সঙ্গে থেকো। বন্ধুরা, আমার ভাগ্নির রিসেপশন হচ্ছে কিন্তু ভবনে, তাই বাড়ির থেকে বেশি দূরত্ব নয়। এই জন্য চলে এসেছি আমরা বাইক করে। ওরা আসবে গাড়ি করে মেয়ের বাড়ির থেকে। যেহেতু আমরা মেয়ের বাড়ির লোক, তো আমরা ওয়েট করব ওদের জন্য। কিন্তু স্টার্টার দেখে আমি কি আর থাকতে পারি? তো সেখানে গিয়ে প্রথমে খেয়ে নিলাম আমি স্টার্টারগুলো। আর আজকে ব্রাইডকে কিন্তু অসাধারণ লাগছে ওর এই রিসেপশনের লুকটা, তাই না বলুন? বন্ধুরা, কি আর বলি, এসেই কিন্তু খেতে এসে পড়লাম স্টার্টারে ছিল কফি, ফুচকা, আর এদিকে ছিল জিলিপি। আর খুব ভালো কিন্তু বানিয়েছিল জিলিপিটা। এরপর একটু বসে গল্প করছিলাম। আর রিসেপশনে কিন্তু আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, মেয়ের বাড়ির লোকগুলো কিন্তু এখন চলে এসেছে। তো ওদের সাথে এখন আমিও যুক্ত হয়ে যাব, যেহেতু আমি মেয়ের পক্ষ। আর দেখো কত রকম তথ্য নিয়ে এসছে ছেলের বাড়ির জন্য। আমি যেহেতু কন্যা যাত্রী, তাই জন্য বসে পড়েছি এই যে ওদের সাথেই। এখন দেওয়া হবে টিফিন। আর টিফিনে রয়েছিল কিন্তু খুব ভালো ভালো মিষ্টি, আর সাথে রয়েছিল জলের বোতল। তোমরা দেখতে থাকো। আর মিষ্টির আইটেমগুলো কিন্তু বেশ সুন্দর ছিল, খুব টেস্টি ছিল। কচুরি ছিল আর 3 রকমের মিষ্টি।
এরপর কিন্তু খাওয়া দাওয়া করে একটু আনন্দ করে তারপর চলে এসেছি সোজা খাবারে ছিল স্যালাড, কাঁচা লঙ্কা আর ভেজ ডাল আর বেগুনি। এরপর কিন্তু পাতে পড়ে গেল মুড়িঘণ্ট আর সাথে ছিল কাতুল কালিয়া। তারপর চলে এসেছে ফ্রাইড রাইস, আর খুব ভালো হয়েছিল ফ্রাইড রাইসটা কিন্তু খেতে। ফ্রাইড রাইসের সাথে ছিল পাঁঠার মাংস, আর এই কম্বিনেশনটা কিন্তু অসাধারণ লাগে। এরপর পড়ে গেল পাতে মিষ্টি, চাটনি, শেষে দই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না, সাথে লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।